হ্যালো বিউটিফুল সোলস, গুড মর্নিং। সকাল সকাল আমার অবস্থা দেখো, চুল টুল উড়ে কী অবস্থা। তার কারণ এই যে দেখো, খুব হাওয়া দিচ্ছে আর আকাশ একদম ঘন কালো মেঘে ঢাকা। দাঁড়াও তোমাদেরকে একবার চারপাশটা দেখাই। এটা কি পাখি বলো তো? হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, এটা শালিক পাখি, তাও আবার একটা। ছোটবেলায় দেখলে একবারে হুলুস থুলুস বেঁধে যেত। আর এই দেখো, এক পশলা বৃষ্টি হয়ে ওয়েদার পরিষ্কার হতেই আমি কয়েকটা ওড়না আর গামছা কেচে মেলে দিয়েছি। আর এদিকে আমার সাথে হয়েছে একটা জিনিস, এই দেখো, ওড়না দুটো নতুন ছিল, জাস্ট প্রথমবার কাচার পর হাতে পুরো রং উঠে একদম লালে লাল হয়ে গেছে, পুরো মনে হচ্ছে হোলি খেলে এসেছি। আর একটু বৃষ্টি পড়তেই এই দেখো, এই লিলি ফুলটা আজকে সকালে ফুটেছে। জাস্ট একটুর জন্য অনেকটা বড় বিপদ থেকে বাঁচলাম, বুঝতেই পারছো। স্নান করে পুজো পাঠ সেরেছি, দিয়ে এই দেখো এই গামছাটা, দাঁড়াও দেখা, এই যে এই গামছাটা এটাকে স্নান এই করে তক্তাটার মাথা ওপর মুছে মেলে দিতে গেছিলাম, এই তক্তাটাই উঠে। আর তক্তাটার দেখো কি অবস্থা হয়েছে। ঠিক এই জায়গাটায় আমি পা রেখেছিলাম, একদম দেখছো ভেঙে পুরো নিচেই ঢুকে গেছে। এই যে বুঝতে পারছো কি, দাঁড়াও আমি হাতটা ঢুকিয়ে দেখালে বুঝতে পারবে। এই যে দেখো কতটা নিচে নেমে গেছে। ঠিক যেখানটা ওরকম ভেঙে ঢুকে গেছে, আমি ঠিক ওইখানটাতেই দাঁড়িয়েছিলাম। মানে ঠাকুরের অশেষ কৃপা যে আমার পাটা ওখানে ঢুকে যায়নি, বা আমি আরেকাটে আটকিয়ে যাইনি। মানে অনেকেই আমাকে বলে যে এই বয়স থেকে এত পুজো পাঠ, এত মন্দিরে যাওয়া কেন। তো আমি একটা কথা ভীষণ রকমের মানি, মা শারদা একবার বলেছিলেন যে জপ তপ পুজো আচ্ছার একটা প্রচুর গুণ আছে, তবে তার মধ্যে একটা সবথেকে ভালো গুণ হচ্ছে, যেখানে তোমার পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে তোমার কাঁটা ফুটে ভোগ হবে, যদি তুমি জপ তপ পূজার মাধ্যমে থাকো এবং তার শরণাগত হয়ে থাকো। আজকে সত্যিই তাই হলো। তো যাই হোক, এবার বসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুতে আছে এঁচোড় আলু চিংড়ির ঝোল, মৌরলা মাছ ভাজা আর টমেটোর চাটনি। রান্না করে খেয়ে নেবো, তোমাকে বেশি দুষ্ট করলে রান্না করে খেয়ে নেবো। বন্ধ করো। না না না,